জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ বিষয়ে আদেশ দেবেন। মামলার অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন আসামির পক্ষে শুনানি শেষে গত সোমবার এ দিন ধার্য করা হয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। এদিকে সকালে গ্রেফতার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিস। সাদিয়া, শেখ হাসিনার বিচারের বিষয়ে আদেশ কখন দেওয়া হতে পারে, কি আশা করছে রাষ্ট্রপক্ষ? ফাহমিদা, জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক যে অভিযোগ ছিল সেই বিষয়ে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন গোলাম মর্তুজা মজুমদারের বিচারপতি মর্তুজা মজুমদারের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল ১ এই বিষয়ে আদেশ দেবেন আজ, এবং সেই আদেশের শুনানির কার্যক্রম কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং ১২টার কিছু পরেই আদেশের শুনানি কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, সকালে কিন্তু অপর যে আসামি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে কিন্তু হাজির করা হয়েছে এবং আদেশ যেহেতু এখন পড়া শুরু করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতেই পারি যে আদেশের পরে বিচার কার্যক্রম শুরুর বিষয়ে আমরা জানতে পারবো। আপনাকে একটু জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানে সময় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রদের আন্দোলন দমন করতে বিভিন্ন ধরনের মারণাস্ত্র ব্যবহার করে এবং তাদেরকে দমন করার চেষ্টা করে। হত্যার মতো ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি, পুরো দেশ দেখেছে। তো সেই জায়গা থেকে এইসব বিষয়ে কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এগুলোর নির্দেশদাতা হিসেবে তার নাম উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে, এবং অপর ২ আসামির বিরুদ্ধেও কিন্তু ৫টি অভিযোগ গঠন করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, ১ জুন এ বিষয়ে আনুষ্ঠানিক যে অভিযোগ সেটি আমলে নেয় ট্রাইব্যুনাল এবং এরপরে ৭ জুলাই এ বিষয়ে শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবী এবং প্রসিকিউশনের ২ পক্ষের শুনানি শেষে আজকের এই দিন ধার্য করা হয়েছিল। সেদিন কিন্তু আসামি পক্ষের যে আইনজীবী তিনি কিন্তু বলেছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে বিষয়টি সেটি কিন্তু আসলে কোনো যুদ্ধ ছিল না, রাজনৈতিক একটি বিরোধ ছিল, এবং সেই বিষয়ে কিন্তু আসামিদের অব্যাহতি চেয়েছিলেন তিনি। এবং এরপরে কিন্তু ১৬ জুন, এর আগে ১৬ জুন কিন্তু যে অপর ২ আসামি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকে কিন্তু যেহেতু ধরা সম্ভব হয়নি, তারা পলাতক রয়েছেন, তাদেরকে ধরতে কিন্তু পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তো আদেশের পরেই আমরা আসলে জানতে পারবো যে কি বিষয় দাঁড়ালো। ফাহমিদা। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।